গায়ে হলুদের দিন রাতে আনন্দের সাথে সাথে একটা ছোটখাটো দুর্ঘটনাও হয়ে গেল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? দুপুরবেলাতে হলুদের জন্য ক্ষীরের প্লেটগুলো সুন্দর করে সাজাচ্ছিল সবাই, বিশেষভাবে আমাদের বউ কিন্তু এগুলো সাজিয়েছে। এরপর আমি সেখান থেকে এসে আমার কাকির হাতে মেহেদি পরিয়ে দিয়েছি। মেহেদি পরা দেখে আমার ছোট ভাইও শখ করলো যে সেও মেহেদি পরবে, তাই ছোটখাটো একটা ডিজাইন করে দিয়েছি তার হাতে। সবাইকে সাজানোর পরে আমার অনেকটা দেরি হয়ে যায়, এসে দেখি সবার জন্য রান্না শুরু হয়ে গেছে। এদিকের ক্ষীরের প্লেটগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে আমার অনেক ভালো লাগছিল। আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে ক্ষীরের প্লেটগুলো সাজানো। বিশেষ করে কেকটা আর আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে। যারা যারা ক্ষীরের প্লেটগুলো সাজিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ক্ষীরের প্লেটগুলো সাজানোর জন্য। এটা আমাদের লয়াল বড় ভাই, একে চেনে না এমন কেউ নেই। বিশেষ করে গার্লস স্কুলের প্রত্যেকটা মেয়েকে বড় ভাইকে চিনে। এর কিছুক্ষণ পর আমার ছোট আম্মুরা, মেজো আম্মুরা, মানে আমার সব কাকিরা চলে এসেছে। সবাই ছেলের বাড়িতে গিয়েছিল হলুদ দেওয়ার জন্য। যেহেতু আমার মেয়ের কোনো ভাবি নেই, তাই দাদিরাই গিয়েছিল ছেলেকে হলুদ আর ক্ষীর খাওয়াতে। এটা আমার মেজো আম্মু। আমার মেজো আম্মু ভাবছে আমি হয়তো বা ফ্লাশ দিচ্ছি, সেই আলোতে টাকা বের করে নিচ্ছিল। এটা আমার ল আম্মু, আর এটা হচ্ছে কনের ছোট দাদি। আসলে সবাইকে আমি এক এক করে ভিডিও করতে পারিনি, আসলে অনেকজন একসাথে শাড়ি পরেছিল, সবাইকে অনেক সুন্দর লাগছিল। এদিকে আমার কাকু সবাইকে সেলুট দিচ্ছিল, মানে আমরা হাসাহাসি করছিলাম সবাই একসাথে। আসলে বিয়ে বাড়ি মানে মজা, আনন্দ, হাসাহাসি, ঠাট্টা। আমার আম্মুরা যে ক্ষীর খাওয়াতে গিয়েছিল সেটার একটা ভিডিও করে নিয়েছিল। সেই ভিডিওটাই আবার কনেকে দেখাচ্ছিল যে দেখো তোমার হাজবেন্ড কিভাবে খাচ্ছে। ও ভিডিওটা দেখছিল আর একটু একটু করে হাসাহাসি করছিল, লজ্জা পাচ্ছিল। ছেলের বাড়ি থেকে এসে সবাই একসাথে দাঁড়িয়ে গল্প করছিল, তো সেখান থেকে আমি ছোট ছোট ভিডিও করে রেখেছিলাম যে সবাইকে একসাথে ভিডিও করতে পারিনি বলে। এখানে আমি কাকির ভিডিও করছিলাম, আমার আর এক কাকি এসে ইয়ার্কি করে ভিডিওটা নষ্ট করে দেয়। আসলে আমাদের বাড়ির সবাই ফ্রেন্ডলি, সবাই অনেক মজার, সবাই হাসি ঠাট্টা পছন্দ করে। এটা আমার সেজো আম্মু। আমার সেজো আম্মুকে সুন্দর করে ভিডিও করতে পেরেছি, আর তেমন কাউকে পারেনি। আমার ভাবিকে একটু ভিডিও করবো, ভাবি না করতে করতে চলে। এটা আমার একটা কিউট আপু, যে কিনা আমার সব ভিডিও দেখে এবং লাইক কমেন্ট করে। থ্যাংক ইউ আপু, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। আর একটা কথা, তোমাদের এই ক্ষীরের ডালাটাও কিন্তু খুব সুন্দর লাগছিল আমার কাছে। তুমিও তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, যাতে আমরাও এভাবে তোমাকে ক্ষীর খাওয়াতে পারি। এদিকে বাইরে এসে দেখি বাজি ফাটানো শুরু হয়ে গেছে। বড় ভাইয়ারা মিলে বাজি ফাটাচ্ছিল, কিন্তু এটা একদম ড্যাম ছিল প্রথমটা। এটা খুব সুন্দরভাবে বাজিটা ফুটে, আর এরপরে ছোটখাটো একটা দুর্ঘটনা হয়। নষ্ট বোমটা একদম সম্পূর্ণ আসে পরে আমার এক ছোট ভাইয়ের উপরে। শুধু ওর শার্টের কলারের উপরে পড়েছিল বলে তেমন সমস্যা হয়নি, ফলে এর থেকে বড় কোনো দুর্ঘটনাও হতে পারতো। এটা দেখে তো আমার সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম যে কি হয় না হয়। এরপর বড় ভাইয়ারা বেশ কয়েকটা বোম ফুটায়, সেই সব বোমগুলো তেমন কোনো সমস্যা হয়নি, ভালোভাবে ফুটেছিল। এরপর আমাদের বাড়ির বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা খেতে বসেছিল, তো তাদেরই মজার মজার ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল হক। আমার ভাইকে বেশি বেশি করে আপনারা সাপোর্ট করবেন, যাতে করে আমার ভাই আরো বেশি দূরে এগিয়ে যেতে পারে। আমাদের রোহান ভাই মুরগির হাড্ডি চাবাচ্ছিল, কি আর করবে, বিয়ে বাড়িতে মাংস না পেলে হাড্ডি তো চাবাতেই হবে। পাশে ছিল আমাদের ছোট ভাই শিশির ভাই। আমার ভিডিওটা দেখলে শিশির ভাই একটা কমেন্ট করে যায়েন। আমাদের লয়াল ভাইয়ের আবার এতই লজ্জা, কি আর বলবো, সে একদম মুখ ঢেকে ঢেকে খাচ্ছিল। এটা নিয়ে টিকটকে একটা ভিডিও বানিয়েছি, ফানি ভিডিও, আপনারা সবাই দেখে আসবেন। আর বিয়ে মানে তো নাচানাচি, ডান্স, এগুলো তো হবেই। এদিকে বিয়ে বাড়িতে কোনো নাচের মানুষ না থাকায় ক্যামেরাম্যান নিজেই নাচতে শুরু করে দিয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে ক্যামেরাম্যান কোন গানে নাচতেছে। পরবর্তী কোনো এক ভিডিওতে আমি ক্যামেরাম্যানের নাচের ভিডিওটা শেয়ার করব। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।